বেঙ্গলি কুকিং ব্লগে আপনাদের এখানে স্বাগত জানাই। আজকে আমি চিকেন পকোড়া বানিয়ে দেখাবো বাড়িতে। কিভাবে আমি বাড়িতে চিকেন পকোড়া বানাই সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি চিকেন নিয়েছি। চিকেনটা আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, খুব ছোটো নয় খুব বড়ও নয়। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে ডিম নিয়েছি একটা, হলুদের গুঁড়ো নিয়েছি অল্প সামান্য, লঙ্কার গুঁড়ো নিয়েছি। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। স্বাদ মতো লবণ দিয়েছি। এনে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি। এনে আদা রসুন বাটা দিয়েছি 2 চামচ মতো। গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। এই দেখুন এইভাবে মেখে নিয়েছি। ভালো করে মাখা হয়ে গেলে আমি সামান্য অল্প পরিমাণে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলেও না দিতে পারেন সয়া সসটা। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি এখানে ছোটো চামচ, চা চামচের আমি 3 চামচ নিয়েছি। আর এখানে 3 চামচ আমি বেসন নিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। এই দেখুন ঠিক এইভাবে হবে মাখাটা। এটা কিছুক্ষণ আমি রেখে দেবো, 10 থেকে 15 মিনিটের মতো। এবার এটা মেখে রেখে দেওয়ার পর এখানে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। খুব বেশি গরম করব না, তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে মাংসগুলো। এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, আর মাঝে মাঝে একটু হাই করব, আবার লো টু মিডিয়ামেই রাখবো। প্রথমে অল্প করে দিয়েছি। এবার ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা লাল লাল করে ভেজে নেব। চিকেন পকোড়াগুলো হয়ে গেছে। এই দেখুন তুলে নিচ্ছি। এরম লাল লাল করে ভাজতে হবে। আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই বাড়িতে বানাবেন, খুব সুন্দর হয়। বিকেলের নাস্তায় খুব ভালো লাগবে খেতে এটা, বিকেলবেলা চায়ের সাথে। এবার বাকি পকোড়াগুলো এইভাবেই ভেজে নেব। চিকেন পকোড়াগুলো আমি সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। এই পকোড়াগুলো হয়ে গেছে ভাজা, এগুলোও আমি তুলে নেব। কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন। এরকম বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, কেমন লাগে খেতে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা কাঁচা নেই। এভাবেই অবশ্যই বাড়িতে বানাবেন।